অনাথ আশ্রমের সিসিটিভি ফুটেজে ধরা পড়ল রুমা কাঞ্জিলাল, পুলিশের বড় পদক্ষেপ। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। সেই অন্ধকারে চুপিসারে অনাথ আশ্রমের ভেতরে ঢুকে পড়ে রুমা কাঞ্জিলাল। তার চোখে একটাই লক্ষ্য, এই আশ্রমের জমি দখল করা। কিন্তু সে জানত না সবকিছু এত সহজ হবে না। আশ্রমের মালিক দেবদত্ত হঠাৎই তাকে দেখে ফেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, এই সময়ে এখানে কি করছেন আপনি? মুহূর্তের মধ্যে রুমার মুখের ভাব বদলে যায়। সে পিস্তল বের করে দেবদত্তের কপালে তাক করে বলে, চুপচাপ জমির দলিলটা আমাকে দিয়ে দিন, নইলে ফল ভালো হবে না। দেবদত্ত দৃঢ় কণ্ঠে বলেন, আমার জীবন থাকতে এই আশ্রমের জমি আমি কাউকে দেব না। এই কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে রুমা। উত্তেজনায় সে গুলি চালায়, কিন্তু সেই গুলি গিয়ে লাগে আশ্রমে থাকা এক বৃদ্ধ দাদুর গায়ে। দাদু সেখানেই লুটিয়ে পড়েন। নিঃশ্বাস থেমে যায় তার। পরিস্থিতি নিজের হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে রুমা দ্রুত পরিকল্পনা বদলায়। সে ঝুমকির সঙ্গে হাত মিলিয়ে দেবদত্তকে অজ্ঞান করে ফেলে। তারপর চতুরভাবে দেবদত্তের হাতেই পিস্তলটা ধরিয়ে দেয়। সবকিছু সাজিয়ে রেখে রুমা পালিয়ে যায়। এরপর ঝুমকি পুলিশে ফোন করে, কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা দাদুকে খুন করেছে। পুলিশ এসে দেবদত্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই খবর শুনে ছুঁ বুঁ করলেও হাল ছাড়ে না। সে জানত দেবদত্ত নির্দোষ। তাকে বাঁচাতে ছুটে যায় শহরের নামকরা উকিল হিরণময় দাশগুপ্তর কাছে। সব কথা শুনে হিরণময় বলেন, রুমা কাঞ্জিলাল আশ্রমে এসেছিল, এর প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। ছুটি আবার ফিরে যায় আশ্রমে। রাত দিন এক করে সে খুঁজতে থাকে কোনো সূত্র। অবশেষে তার নজরে আসে সিসিটিভি ক্যামেরা। দম বন্ধ করে ফুটেজ চালু করতেই সত্য সামনে আসে। রুমার পুরো অপরাধ ধরা পড়ে সেখানে। আর দেরি না করে ছুটে সেই ফুটেজ নিয়ে সরাসরি পুলিশের কাছে পৌঁছে যায়। ফুটেজ দেখে পুলিশ হতবাক। সব সত্য পরিষ্কার হয়ে যায়। অবশেষে পুলিশ সিদ্ধান্ত নেয় রুমা কাঞ্জিলালকে গ্রেফতার করা হবে। সত্যের জয় হয়, আর দেবদত্তের মুক্তির পথ খুলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।